নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হলো ড্রাই রোস্ট চিকেন। ভীষণ সহজে দারুণ টেস্টি একটা রেসিপি হলো এই ড্রাই রোস্ট চিকেন। তো এর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি 1 কেজি চিকেন, আর এই চিকেনগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এর মধ্যে অল্প অল্প করে আমি ছোট ছোট করে কাট করে নিয়েছি, যাতে সমস্ত মশলাগুলো এর মধ্যে ভালো করে ঢোকে তার জন্য। তো প্রথমে আমি একটা মশলা তৈরি করে নেবো। তার জন্য গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে প্রথমে দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, হাফ চামচ দিয়ে দিলাম মৌরি, একটা দারচিনি, 3টে দিয়ে দিলাম এলাচ, 3টে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, আর অল্প করে একটু নুন দিয়ে দিচ্ছি। মশলা ভাজার সময় অল্প একটু নুন দিলে মশলাটা ইভেনলি ভাজা যায়। তো মশলাটা প্রথমে আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি। এটা মিডিয়াম টু লো ফ্লেমে আমি মশলাটা ভেজে নিলাম। এরপরে শেষে দিয়ে দিলাম হাফ চামচ কাসৌরি মেথি, দিয়ে আবারও একটু মশলাটাকে আমি নেড়েচেড়ে ভেজে নিলাম। এরপরে গ্যাসটাকে অফ করে দিয়ে এটাকে একটা মিক্সিং জারে নিয়ে নিলাম। এরপরে মশলাটা একটু ঠান্ডা হয়ে গেলে দিয়ে দিলাম 1.5 ইঞ্চি পরিমাণ আদা, 8 থেকে 9 কোয়া বড় বড় রসুন, আর দিয়ে দিলাম 3টের মধ্যে কাঁচা লঙ্কা। এরপরে এই মশলাটাকে আমি পেস্ট করে নিচ্ছি, তবে এর মধ্যে কিন্তু কোনো জল ব্যবহার করব না। মশলাটা পুরোটাই আমি এইভাবে পেস্ট করে নিলাম। এরপরে যে চিকেনটা আমি নিয়েছিলাম সেই চিকেনের মধ্যে দিয়ে দিলাম আমি হলুদ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পাতিলেবুর রস, এখানে আমি 2 চামচ পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এরপরে যে মশলাটা আমি তৈরি করলাম সেই ভেজে রাখা মশলাটা আমি এর মধ্যে সমস্তটা দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 থেকে 1.5 টেবিল চামচ তেল। এরপরে এই মশলাগুলো দিয়ে আমি চিকেনটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নেব। তারপরে এটাকে আমি 45 মিনিট থেকে 1 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। তো এরপরে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি একটা কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম আমি তেল, আর তার সাথে দিয়ে দিলাম 1 চামচ বাটার। সবটা মেল্ট হয়ে গেলে এখানে দিয়ে দিলাম আমি 4টে চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। একটু ভেজে নিয়ে এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি, তো সেই বড় সাইজের 2টো পেঁয়াজ আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব। তো পেঁয়াজটা ভাজতে ভাজতে বেশ সুন্দর একটা রং চলে এসছে। এরপরে যে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই ম্যারিনেট করা চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে চিকেনটাকে আমি পেঁয়াজের সাথে ভালো করে মিলিয়ে মিশিয়ে নেব, আর তারপরে চিকেনটাকে আমি কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। এই রান্নাটা কিন্তু ভীষণ সহজ আর খুবই চটপট রান্নাটা তৈরি হয়ে যায়, কারণ আমি সবসময় চেষ্টা করি যাতে কম সময়ে রান্নাঘরে থেকে খুব সহজেই ভালো ভালো রান্না তৈরি করা যায়। আর এই রান্নাগুলো যেই খাক না কেন সবাই যেন তার প্রশংসা করে। খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিলাম। এরপরে এটাকে আমি মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকা দিয়ে দিলাম। এখানে কিন্তু কোনো জল ব্যবহার করব না। তো কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা খুলে নিলাম, নেড়ে চেড়ে দেখে নিচ্ছি মাংস কিন্তু আমার বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি খানিকটা ধনেপাতা কুচি। তারপরে আবারও ভালো করে সবটাকে মিলিয়ে মিশিয়ে নিচ্ছি, আর তারপরে এটাকে আমি আরও 1.5 থেকে 2 মিনিট একটু রান্না করে নেব। আর তাহলেই কিন্তু আমার দারুণ টেস্টি ড্রাই রোস্ট চিকেন তৈরি হয়ে যাবে। আর এটা কিন্তু ভাত, রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথেই কিন্তু পরিবেশন করা যায়। তবে আমি এটাকে আজকে পরিবেশন করেছি স্যাফরন রাইসের সাথে। তো ড্রাই রোস্ট চিকেন কিন্তু একদম রেডি। গ্যাসটাকে অফ করে আমি একটা সার্ভিং বলে গরম গরম ড্রাই রোস্ট চিকেন নিয়ে নিলাম, আর একটু ধনেপাতা দিয়ে গার্নিশ করে দিলাম। তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি ড্রাই রোস্ট চিকেন। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। আর আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক, কমেন্টস ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আর পারলে আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামটাকে প্লিজ ফলো করে নেবেন।